একটা মোবাইল হারিয়ে আলো এলান করে দেখছেন। এটা মোবাইল হারিয়ে গেল, চুরি গেলে পোয়ালো পরে ও চুরি করলে শুদ্ধা হারিয়ে যাওয়ার পরে চুরি করলেছে না, চুরি গেলে পোয়ালো পরে শিখছিল পুয়ালের প্রসিদ্ধ ছিল, নিন গেছিলে। আহা কত খ্যাপা চোর রে, তোমাকে যদি উঠিয়ে চলে যেত তাও তো ভালো হতো। তুমি মোবাইলটা কিনে নিন গেলে খ্যাপা, এমনি শিখেছিল, এমনি শুধেছিলে। হ্যাঁ, এটা কত বড় মোবাইল? বড় মোবাইল, এত বড়? ওপো থ্রিয়াস। ওপো থ্রিয়াস, ওকে মাগে সুবহানাল্লাহ। হাজি ভাই যে চুরি করেছো তো মোবাইলটা আবার দিয়ে দিও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাকে হয়তো যদিও ডাইরেক্ট না দেখেন, মোবাইলে সবাই দেখেছেন যে মোবাইল ইউটিউব খুলতেই মতো একদম হযরত আলীকে দেখছেন লাল দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, ফেসবুকেও ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন। তো ইউটিউব ফেসবুকে দেখেছেন, আজকে ডাইরেক্ট দেখছেন। আপনাদের সম্মুখে আমি আসতে পেরেছি, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আজকে আমি কোরআন হাদিসের কথা আপনাদেরকে কিছু বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে কিছু ইমানটাকে তাজা করবেন, বুঝতে পারলেন? আর জালসা শুনতে হবে মন দিয়া, ধ্যান দিয়া। আর যদি মন দিয়ে ধ্যান দিয়ে জালসা না শুনেন তো আমি বলবো একটা, আপনারা বুঝবেন আর একটা। মানে ধ্যান দিয়ে শুনতে হবে, মন লাগিয়ে, আর মানে বড় বড় করে চোখ করে দেখতে হবে, খালি দেখে থাকতে হবে আমার দিকে কি বলছে হযরত আলী, এই কথাটার দিকে ধ্যান দিতে হবে। আর না তো যদি আর কথাগুলো যে শুনবেন একটু বুঝার চেষ্টা করতে হবে, আর যদি বুঝতে না পারেন তাহলে সবই বেকার, নাকি? তো একটা গল্প করে দিই, মানে গল্প করি না কিন্তু ফের একটা না বললে হয় না, মানুষের মনটা একটু ফ্রি করতে হচ্ছে, বুঝতে পারলেন? সবাই বলছে আরে হযরত আলীকে এত টাকা খরচা করে এসেছি, একদিন জাল সাথে সাজা কুজা করছি, তো সেন্ট ফ্রেন্ড লাগাছি, তো একজনা খোঁজে এত সাজলে হয়, তো আর একজন যাই বোকা এত টাকা দিয়ে বক্তা গেলেছি, যদি নাই সাজবে তো ফের কিসের বক্তাও? তো ওইরকম মানে এক দুটা কথা যদি না বলা যায়, না হাসা যায়, তো ফের মানুষের মনটা ফ্রি হবে না, বুঝতে পারলেন? তো ভালো কথাই বলছি, খারাপ কথা নাই। এক খ্যাপা করেছি কি, তো মোবাইল পড়ে আলো এক খ্যাপা করেছি কি, দোকানে যা বলছে, দোকানদারকে মিষ্টির দোকানে যায় যে তোর গামলাতে যত মিষ্টি আছে সবটি খেয়ে নেবো। তো দোকানদার কহে যদি খাইতে না পারো তো কি ছেড়বে? বলছে খাইতে না পারলে আর বহিনকে দিয়ে দেবো। দোকানদার হুবে পড়ে গেছে, ও গাম্মা আগে, আর এতটি মিষ্টি খাইতে তো পারবে না, মনে মনে ভাবছে এই মাইকমান ভাই একটু শান দাও না রে ভাই, একটু সান কাড়া করেন। প্রত্যেক দিনের জালসা, এই জালসা করে করে বুঝতে পারলেন, একটু সান কাড়া না করলে হয় না, বড় বক্তা হয়েছে মাইক, একটু সানটা দেন ভাই। দিয়া ই বলছে সবটি মিষ্টি খেলবো, না খেলে ই তো হুবে পড়ে গেছে, বলছে যে খাও মিষ্টি। এইবার যখন মিষ্টি খেতে লেগেছে তো গাবা গাব গাবা গাব খেতে খেতে কত মিষ্টি খেয়েছি ভাই, ইয়াত্রী মিষ্টি বেঁচে গেছে, আর যায় না মিষ্টিটি, আর ভিতরে যায় না, হা করছে তো এখান থেকে রসগোল্লা দেখা যাচ্ছে, আর মানে এত মিষ্টি আর খাওয়া যায়, খালি কাটাকাটি কিনে। তো ভাই আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথাগুলো বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন। যে আল্লাহ পাক যে আল্লাহর রসুলকে ডাকলেন, মেরাজে নিয়ে গেলেন, যে কতগুলো দৃশ্য দেখার জন্য, কতগুলো নিদর্শন দেখার জন্য, যেন দেখে এসে তার উম্মতদেরকে, তার সাহাবাদেরকে যেন সেইগুলো বলে, এবং তারা শুনে যেন ভয় পায় এবং সতর্ক হয়, এবং তারা জান্নাতের লোভে লালসায় যেন নামাজ না ছাড়ে, রোজা না ছাড়ে, হজ করে, জাকাত দেয়, তাসবিহ পড়ে, জিকির করে। এই সব উঠো এখানে কত পায়খানা করা লেগেছে না, কেমন কি ওই বাংলাদেশের মুরবিটা ওই লেগে রেগে কইছিল মুরবি মুরবি, মানে উঠা যাবে না, উঠা যাবে না, ওইরকম উঠাউটি করবে না, বসে চলবে। আর একটা বক্তা আছে আইজুর রহমান চতুর্বেদী, ওটা বুঝে দিবেন একটু। আপনারা একদম চুপচাপ বসেন, উঠাউটি করবেন না কেউ, বুঝতে পারছেন?
পাগল আগে আগে উঠতে গিয়েছিল। তো এবার ভালো করে শুনেলেন, বসেন, দিয়ে ভালো করে শুনেন যে আল্লাহ পাক যে আল্লাহর রসুলকে নিদর্শনগুলো দেখিয়েছিলেন। ইনশাল্লাহ আমি সেই সম্পর্কে দু চারটা কথা বলবো, কথাগুলো শুনেন মন দিয়ে ধ্যান দিয়ে, তাইলে বুঝতে পারবেন কি জিনিসটা। যে আল্লাহ পাক আল্লাহর রসুলকে নিয়ে গেলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহিমাময় তিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন এবং তার আশেপাশে বরকত ছিলেন এবং তার কিছু নিদর্শনগুলোকে দেখাবার জন্য। যেদিন আল্লাহ পাক আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে গেলেন, ডেকে পাঠালেন জিবরাইল আলাইহিস সালাম, যখন তাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, কতগুলো নিদর্শন দেখালেন। এইবার এখান থেকে যখন নিয়ে যেতে লাগলো, বর্রাকের উপরে করে যখন বর্রাকে চড়িয়ে যখন নিয়ে যেতে লাগলো, যেতে 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 চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে বললেন, নবী গো আপনি এখানে নামুন, আর 2 রাকাত নামাজগুলো আপনি পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হলো, আর 2 রাকাত নামাজ পড়ে এইবার পড়লে আবার চলুন, আবার চলতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোন জায়গাতে নামাজ পড়লেন, আপনি জানেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। বললে এটা হচ্ছে ইয়াসরিব, মানে এটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। আপনার এটা হিজরতের জায়গা, যেদিন আপনি হিজরত করে এখানে আসবেন, এই জায়গাটা হচ্ছে পুরাতন নাম ইয়াসরিব। এবার চললেন, যেতে যেতে আবার কিছু দূর যাওয়ার পরে আবার নামালেন, বললেন এখানে 2 রাকাত নামাজ পড়ুন। আবার 2 রাকাত নামাজ পড়লেন, আর 2 রাকাত নামাজ পড়ে আবার বললেন আবার চলুন। আবার জিজ্ঞাসা করলেন কোথায় নামাজ পড়লেন জানেন? বললে আমি জানি না। বললে এটা জায়গা হলো, এই জায়গাটা হলো তুরে সিনিনে, তুরে সিনিন তুর পরে আপনি নামাজ পড়লেন, যে এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। আবার চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে বললেন এখানে আপনি নামুন, আবার 2 রাকাত নামাজ আপনি পড়ুন। ওইখানে যখন নেমে গেলেন, নেমে যাওয়ার পরে আবার বললেন 2 রাকাত পড়ুন। 2 রাকাত পড়ে আবার বললেন চলুন, যেতে লাগলো। বললাম আপনি কোথায় নামাজ পড়লেন জানেন? বললে আমি কোথায় পড়লাম আল্লাহ ভালো জানে, আমি জানি না। বললে এটা হচ্ছে এই জায়গাটাতে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল, এই জায়গাটায় আপনি নামাজ পড়লেন। এবার চলুন। এইবার যেতে 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 মসজিদে যখন হারামে চলে গেল, তো মসজিদে হারামে যখন চলে গেল, মসজিদ আকসাতে যখন চলে গেল, ওখানে গিয়ে আবার ওইখানে নামাজ পড়লেন। সমস্ত নবীগুলোকে আল্লাহর নবীর খাতিরে জমা করা হলো, আর জমা করিয়ে সেখানে জমা করে ওখান থেকে আবার কি করলো, বর্রাকা চড়া উর্দুমুখী রওনা হয়ে গেল রে ভাই। चतुर्वेदी यूपी तशरीफ लाए हुए हैं और उनका बयान सुनने के बाद जर्जिस को इंशाअल्लाह आप भूल जाएंगे। बेहतरीन तकरीर और जर्जिस की आवाज में उन्हीं के चेहरे से मिलता जुलता और सेम उसी अंदाज में तकरीर करते हैं, और उनको सुनने का यकीन आप लोग ये उन्हीं को सुनना चाहेंगे। वो तशरीफ लाए हुए हैं, मौलाना के बाद उनका खिताब होगा इंशाअल्लाह। তো এই যে মনে করছেন আসমানে চড়ার জায়গা, যেখানে সেখানে রাস্তা আছে, যেখানে সেখানে রাস্তাও নাই, ফুটাও নাই ভাই, আছে কি? যেখানে সেখানে কিন্তু রাস্তা নাই, একটাই রাস্তা আছে আসমানে চড়ার, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। ওই একটাই জায়গা আছে, ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গেট ওয়ানকে বললেন ওখানে একটা গেট ওয়ান আছে,
তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম, গেটের মালিক। 12,000 সেনা নিয়ে ওখানে বসে আছে গেটের কাছে। ওই সেনা নিয়ে বসে আছে ওখানে। জিবরাইল আলাইহিসসালাম বললেন গেট খোলো। যখন গেট খোলার আবেদন করলো জিবরাইল মানে ইসমাইল আলাইহিসসালাম জিবরাইলকে বললেন ওটা আপনার সাথে কে? বলে এটা আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললে তার কাছে কি দুধ পাঠানো হয়েছে? বললে জি হ্যাঁ পাঠানো হয়েছে। এবার তখন কি করলো? গেট খুলে দিল। এবার যেমন গেট খুলে দিল রে ভাই, গেট খোলার পরে যখন গেটটা খুলে দিল, এইবার 7 আসমানের ওপরে যখন চড়ে নিল, 7 আসমানের ওপরে চড়ার পরে এবার কি করলো? 7 আসমানে চড়ার পরে যখন 7 আসমানের ওপরে চড়ে গেল, চড়ে যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, তো সাক্ষাৎ যখন হয়ে গেল, হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, তো সাক্ষাৎ যখন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন নবী গো ইনি হচ্ছে আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, আপনি একে সালাম করুন। এবার সালাম করলেন। এইবারে প্রথম যেই দিন সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিস সালামকে ওই দৃশ্যটা দেখালেন। কি দৃশ্যটা দেখালেন ভাই? যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে কতগুলো রূহ আনা হলো, ডান দিকে যখন তাকালেন তো রূহগুলো দেখতে পেলেন। দেখে হযরত আদম আলাইহিস সালাম কিন্তু মানে কি করলেন? হাসতে লাগলেন। আর যখন বাম দিকে তাকালেন তখন কিন্তু কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন তো কি ব্যাপার, কেন ডান দিকে তাকালো হযরতে আদম আলাইহিস সালাম হাসতে লাগলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদতে লাগলেন, এর ব্যাপারটা কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যখন ডান দিকে তাকালেন এই যে কতগুলো রূহ দেখা হলো, এইগুলো মানে সচ্ছিল সলেহীন নেককার ছেলে সন্তান, এই আওলাদগুলো জান্নাতি পরেজগার মুত্তাকিন ইমানদার মুসলমান মুমিন। আর বাম দিকে কতগুলো রূহ দেখা হলো, এগুলো হচ্ছে মানে কাফের বেদিন মুশরিক এবং বেনামাজি বেরোজাদারেরা হচ্ছে জাহান্নামে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন যে বাম দিকে তাকিয়ে কেন কাঁদলেন? যে আমার এতগুলো সন্তান সন্ততি সবাই জাহান্নামে, এই জন্য কাঁদতে লাগলেন। বুঝতে পারলেন? এইবার ভাইরে আমার, আল্লাহর রাসূলকে নিয়ে জিবরাইল বললেন চলুন আগে বাড়ুন। এইবার কিছুটা আগে বাড়লেন আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোককে দেখছেন, লোকটার মাথার উপরে বাড়কা বোল্ডার নিয়ে যাচ্ছে, আর বোল্ডার নিয়ে যে তার মাথার উপরে বোল্ডারটাকে ঝাড়ছে। মাথার উপরে বোল্ডার যেমন ঝাড়ছে, লোকটা একবারে আটা তুষরপাত হয়ে যাচ্ছে, কোনো আকার আকৃতি থাকে না, চিনা মানে কিছুই থাকে না, নিঃস্নাবোধ হয়ে যাচ্ছে। আবার যখন বোল্ডারটা কুড়াতে যাচ্ছে, আবার লোকটার বডি তৈরি হয়ে যাচ্ছে, আবার লোকটাকে পাথর মারছে, আবার শেষ হয়ে যাচ্ছে, আবার পাথর মারছে, আবার শেষ হয়ে যায়, এইভাবে তাকে আজাব দিয়ে চলে যাচ্ছে। লোকটা বাপরে মারি করে চিৎকার করছে, খুব কাঁদাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে যে আল্লাহ পাক একে এত বড় সাজা দিয়েছে, কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বললেন শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? এই লোকটা পৃথিবীতে ওয়াক্তের উপরে নামাজ পড়তো না, ওয়াক্তের পারোয়া করতো না। এই জন্য আল্লাহ পাককে সাজা দিয়েছে, নামাজ পড়লে লোককে দেখে নামাজ পড়তো, মুনাফিকি নামাজ পড়তো, এই কারণে আল্লাহ পাক তাকে সাজা দিয়েছে। ভাইরে আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না। আল্লাযীনা হুম ইউরাউন, এবং নামাজ পড়লে তারা লোক দেখানো নামাজ পড়ে। চিকা ছুটার সময় নামাজ পড়তে যায় আর মানুষকে দেখে খালি দুঠক্কর মেরে চলে আসে। ওরা মুনাফিকের নামাজ, ওরা এশারের নামাজ, মুনাফিক যারা এশারের নামাজ জামাতে পড়তে পারবে না, ফজরের নামাজ জামাতে পড়তে পারবে না ওরা, বুঝতে পারছেন? মুনাফিকেরা কেন? এই দুটা ওয়াক্ত ওদের জন্য, মুনাফিকের জন্য খুবই ভারী, কঠিন ভারী, বুঝতে পারলেন? আর মুনাফিকেরা কি করবে? সকালে মানুষকে দেখে যাবে আর নামাজে যখন যাবে তখন একবার আল্লাহ আবার কুকড়ি মুকড়ি খাড়া হয়ে করে মানুষকে দেখে যে কত ভয় করেছে, কিন্তু এইভাবে নামাজে খাড়া হয়ে দেবে কি কুকড়ি মুকড়ি হইয়া? জিজ্ঞাসা করিয়েন তো মাওলানারাকে যে কুকড়ি হয়ে খাড়া হয়ে দেবে, শটাং হয়ে সুন্দর হয়ে সিলিন্ডার হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মনে মনে নিয়ত করতে হবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আমি যদিও আল্লাহকে দেখতে না পাই তো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছি, এটা মনে নিয়ত করতে হবে আপনাকে। আর এক ধন্দে নামাজ শুরু করতে হবে, তাহলে নামাজ আপনার কবুল হবে। এক ধন্দে নামাজ শুরু করতে হবে, আর আগা দিকে এদিক ওদিক তাকাইতে হবে না, বুঝতে পারছেন? বান্দা যখন এক ধন্দে নামাজ শুরু করে তখন আল্লাহ ওই বান্দার দিকে এক ধন্দে দেখা থাকে। যখন বান্দা এদিক ওদিক ডাইন দিকে বাঁ দিকে এদিক ওদিক তাকাই ছাকবাক করে ক্যালেন্ডার দেখে, ঘড়ি দেখে, কিছু দেখে, তখন আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, বুঝতে পারলেন? তো ওই লেগে নামাজ পড়তে গেলে এক ধন্দে নামাজ পড়তে হবে, একদিকে একদম সিজদার জায়গাখানে দেখে থাকতে হবে সিলিন্ডার হয়ে। আর চোখ গুঞ্জা, ফের চোখ গুঞ্জা নামাজ পড়তে হবে না ভাই, চোখ গুঞ্জতে হয় না। আর ওখানে দেখে থাকবেন আর নামাজ পড়বেন সুন্দরভাবে, এদিক ওদিক ডানে বামে তাকাবেন না, ভালো করে নামাজটা পড়বেন, বুঝতে পারছেন? এইবারে এইভাবে নামাজ পড়তে হবে। নামাজ কবুল হওয়ার আপনার তিনটা শর্ত আছে, তিনটা জিনিস আছে। কি জানেন? খালি নামাজ পড়লে হবে না, মানুষকে দেখে নামাজ পড়লে কাজ হবে না, ওই পাথর ঝাড়বে আর মাথা গুঁড়া করবে খালি লোককে দেখে নামাজ পড়লে, বুঝতে পারলেন? কতগুলা লোক আছে রোজাতে হুঁড়া হুঁড়ে আগড়া, এত ভিড় রোজাতে যে মগরিবের সময় জায়গা পাওয়া যায় না মসজিদে যায়। তারাবির সময় ফার্স্টে তারাবিতে যাই লাইন পাওয়া যায় না। আর যখন 5টা 7টা 10টা রোজা হয়ে গেল আর লোক নাই মসজিদ, ওই যেটি ছিল পুরানাটি ওইটি, আসল নামাজিটি ধরা পড়লো, নকলিটি শেষ। এইবার লাস্টের দিন 4-5টা রোজা আছে, ফের ভিড় শুরু হয়ে গেল। এমন ভিড় আল্লাহ, নমাজিটি আর জায়গা পায় না, বেনামাজিটি ছেলে হে জায়গা। এই তো অবস্থা। মানে এগুলো হলো মুনাফেক, যারা মুনাফেকি নামাজ পড়ে, তো মুনাফেকদেরকে এইভাবে ঠাটা হবে। তো নামাজটা যে কবুল হবে তিনটা শর্ত কি জানেন? 1 নাম্বার আপনার উজু লাগবে ভালো, উজু সুন্দর করে করবেন, উজু ওই লোককে দেখে উজু করলে হবে না, সুন্দর করে উজু করবেন। 2 নাম্বার হলো রুকু যেন আপনার ঠিক থাকে। 3 নাম্বার হলো আপনার সিজদা যেন ঠিক হয়। এই 3টা জিনিস ঠিক হলে আপনার নামাজ কবুল হবে। আর যদি 3টা জিনিস ঠিক নয় তো আমার নামাজও কবুল হবে না, বুঝতে পারছেন? তাহলে এইভাবে সুন্দর করে নামাজ পড়তে হবে। আর যারা ওয়াক্তের উপরে পড়তে হবে, ওয়াক্তের উপরে যদি না পড়েন, নামাজ কিসের উপরে পড়ে যে ভাই? নামাজটা কিসের উপরে পড়ে? ওয়াক্তের উপরে। ওই কে বহু দেখতে গেছে, পুছ করছে তুমি কি করে খাও, কইছে হা করে খায়। মানুষ হা করে খায়, বলে কিছু কর্ম করে খায়, ব্যবসা করে খাই, বিজনেস করি, কোনো কর্ম করি, তো খ্যাপা করছে আমি হা করে খাই। এটা খ্যাপার পরিচয়। একজনকে পুছ করছে তুমি কিসের ওপরে নামাজ পড়ো, সোপের ওপরে পড়ি। সোপের ওপরে নামাজ পড়ে? অক্তের ওপরে পড়ে নাকি? এগুলা জিনিস শিখে থাকতে হয়। ওই একজনের বহু দেখতে গেছে, দেখো পুছ করছে বহুকে, তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো কেছে বাড়ি থেকে স্কুল তাক। ই যেমন পুছ করানি তোরকম আর জব দেওয়ানি, ভালোই হয়েছে না খারাপ হয়েছে? ওকে পুছ করতে হতো তুমি কয় ক্লাস পড়েছো বা কোন ক্লাসে পড়ছো নাকি? তাহলে বলতে ওই ক্লাস পড়েছি 10 কি 12 কি 8 কি 7 ক্লাস থেকে পড়েছি, বা অমুক ক্লাসে পড়ছি। তুই খ্যাপা করেছে তুমি লেখাপড়া করেছো কত দূর তাক, তো বাড়ি থেকে স্কুল তাক, ই লক করে থাকে নর বুদ্ধি শেষ। এটা বহু দেখতে যা জিজ্ঞাসা করছে যে মুলি সাহেব পুছ করছে তুমি লেখাপড়া করেছো কতখানি, কইছে আপনার সমান। তো মুলবি আর পুছ করে না, লক করে বসে আছে। তো আমি ওকে বলছি মুলি সাহেব জিজ্ঞাসা করে, কইছে কি পুছ করবো, তো আমার সমান পড়েছে। ও বলবে আমি কি আর পুছ করবো? আমি কইছি আপনার সমান নয়। ও বলেছে আপনার সমান মানে এটা একটা দেশি ভাষা, যে নিজের সমান নাকি, নিজের সমান ওকে বলা হয় আপনার সমান। মানে পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের মতন, আর পাড়া গ্রামের ভাষা পাড়া গ্রামের লোক বুঝবে না, অন্য জায়গার লোক বুঝবে কি ভাই?
ওই এক পাগলিকে একটা লোক মেরেছে, একটা পাড়া গ্রামের মেয়ে ছেলেকে মেরেছে, তো কেস করে দেয়, কেস করে দিয়েছে। তো এই কেস করে তোকে কোর্টে ডেকেছে হাকিম, কোর্টে ডেকে তখন ওকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি লোকটা মেরেছিল? এই তো পাড়া গ্রামের বেটি ছেলে ঢেঁট বাংলা কথা কহে সাধ না, ই কইছে না মারেনি। ওখানে লিখে দিলে যে না মারেনি। ওই লোকটা কিছু কহেনি, না কিছু কহেনি, ওখানে লিখে দিলে না কিছু কহেনি। বলছে লোকটাকে আসলে নির্দোষী, হ্যাঁ নির্দোষী, এখানে লিখে দিলে হ্যাঁ নির্দোষী। দেখছে ওই লোকটার যে কেস করা হয়েছিল, ঝুট তহমত লাগা হয়েছিল, এটা মিথ্যা, ও কিছু বলেনি, মারেওনি, কিছু কহেনি, লোকটা निर्दोषी, लोकटा ভালো। लाइट ऑपरेटर ऑफिस के पास आपका लाइट गुम हो चुका है, लाइट ऑफ कीजिए, लाइट ऑफ है। ওগুলা ম্যাকের আওয়াজ গুন ধরেছে, আর এটা ম্যাকের কেন আওয়াজ হয় না? ব্যাপারটা কি? ওগুলা ম্যাক কত বাজছে আর এটা ম্যাকের আওয়াজ হয় না? তো এরকম প্রত্যেক জিনিস একটা হয়, জানতে হবে, শিখতে হবে, বুঝতে পারছেন? তো নমাজটা যখন পড়বেন তো নমাজটা ভাই মন দিয়ে পড়তে হবে, আর ওয়াক্তের ওপরে পড়তে হবে, টাইমের ওপরে পড়তে হবে, তাহলে নমাজটা কবুল হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা যে আল্লাহ সবচাইতে কোনটা ইবাদত পছন্দ করে? তো বলে ধীর স্থিরভাবে নমাজ পড়া, মানে শান্তিভাবে সুন্দর করে নামাজ পড়াটা আল্লাহ পছন্দ করে। হাঁকাড় বাগাড় করতে হয় না। একটা লোক উজু করছে আর একটা লোক মসজিদে ঢুকলো, আর উজু করা হয়নি, আসরের চারিদিকে তো নামাজ পড়া বাড়ি চলে আসছে। তোকে কইছে হাজি ভাই কী হলো, বাড়ি থেকে নাইলে ওই নামাজ পড়া হয়ে গেল? তো কইছি আমার তো উজু করা শেষ হয়নি, তোমার ফের চারিদিকে তো নামাজ আসরের পড়া হয়ে গেল, কী ব্যাপার? কইছে নামাজ পড়তে যাবে ফের কতক্ষণ লাগে দেখেন তো, তাহলে 2 মিনিটে হয়ে যাবে। ও নমাজ পড়েন ভোগারা খালি ঠক কর্মেরা চলে এসছে। তো নমাজটা ভালোভাবে পড়বে না তো ঠাঠাবে বোল্ডার দেয়া। আল্লাহর নবী জিবরাইলকে বললেন এবার আগে বাড়ুন চলন। আল্লাহর নবীকে নিয়ে এবার কিছুটা আগে গেলেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন? একটা লোকের মাথার ওপরে পাড়কা বোঝা, মানে বহন করছে, মাথায় বোঝা আছে। ওই লোকটার মাথাতে কিছুগুলা লোক আবার বোঝা বানছে, ওর মাথায় চাপাচ্ছে। 2টা বোঝা হয়ে গেছে, ফের এরা বোঝা বানছে, আর একটা বোঝা বেন ওর মাথায় চাপিয়ে দিল। ওইটা বোঝা মাথাতে বানা আছে, আর একটা বোঝারা বানতে লেগেছে। এই লোকটা বোঝা বহন করতে পারে না, বোঝা ঢুতে পারে না, খালি চিৎকার করছে, বাপরে মারে কুড়া চিল্লাছে, কাঁদছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল বলুন তো এই লোকটা দুনিয়াতে এমন কি পাপ করেছে, কি অন্যায় করেছে যে আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বলুন তো। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যেকার, এই লোকটা আপনার উম্মতের মধ্যেকার। এই লোকটা পৃথিবীতে ছিল গ্রামের সর্দার, এই লোকটা ছিল মসজিদের ক্যাশিয়ার, এই লোকটা ছিল মানে মাদ্রাসার ক্যাশিয়ার। এর কাছে গ্রামবাসী টাকা জমা দিত। এই লোকটা করতো কি, টাকাগুলোর হিসাব গ্রামের লোককে দিত না, টাকা খেয়ে বসেছিল। গ্রামের লোক আবার টাকা ওকে জমা দিত, ওইটিও খেয়ে নিল, আবার টাকা দিত, আবার খেয়ে নিত। ওইরকম মানে একটা বোঝা ঢুইতে পারে না, আর একটা বোঝা বানছে, ফের চাপিয়ে দিলে গ্রামবাসীর লোক, ফের আর একটা বোঝা হলো, আর একটা বোঝা বেনা তার ঘাড়ে চাপিয়ে দিল, মানে এরকম। এই কারণে আল্লাহ পাক তাকে এইভাবে সাজা দিচ্ছে। আমানতের খিয়ানত ভাই জীবনে করবেন না। যদি টাকা জমা দেয়, টাকা আপনি ভালো করে রাখবেন। আল্লাহর রাসূলকে মক্কা নগরীতে আলামিন বলে ডাক দিত, আল্লাহর নবীকে মোহাম্মদ বলে ডাক দিত না, কেউ চিনতে পারত না ভালো করে। আল্লাহর নবীকে সবাই বলতেন আলামিন, মানে আমানতদার। আল্লাহর রাসূলের কাছে যখন টাকা পয়সাগুলো জমা হতো, আল্লাহর নবী ডান হাতে যদি নিতেন, বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না। আল্লাহর নবী গিরাটা খুলেও দেখতেন না, কতটি টাকা আছে, কেমন টাকা আছে, কি আছে, সোনা আছে না চাঁদি আছে, খুলেও দেখতেন না, রেখে দিতেন। যেই 2 লোকটা চাইতেন আল্লাহর নবী ওই পুটলিটা বের করে দিতেন, ওই টাকা বের করে দিতেন, একটাও খরচ করতেন না। তো ভাইরা আমার, আমানতের খিয়ানত জীবনে করবেন না। আমানতের খিয়ানত মুনাফিকের কাম,
হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। বুঝতে পারছেন? আমানতের খেয়ানত ভয় করতে হবে না, না তুই বোঝা চাপাবে ঢুইতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো আর একটু আগে বাড়ুন, চলো। আর একটু আগে বাড়লেন, দেখছে ভাইরে আমার, বন্ধুরা আমার, একটা লোককে দেখছে চার হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনা করে বাঁধানো আছে, আর লোকটা মুখের ভরে পড়ে আছে জাহান্নামে। লোকটা উঠার চেষ্টা করছে, দাঁড়াতে পারে না, মুখের ভরে হড়মড় করে পড়ে যাচ্ছে। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাক ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলা, এই লোকটা পৃথিবীর বুকে বিচারক ছিল। এই লোকটা গ্রামের বিচার করত, এলাকার বিচার করত। এই লোকটা করত কি, বিচারে যায় ঘুষ খেয়ে বিচার করত, অরিজিনাল বিচার করত না, টাকা খেয়ে। নাইকে অন্যায় করতো, অন্যায়কে নাই করত, বিচারটাকে টলমলিয়ে নিয়ে বেড়াত। এই কারণে আল্লাহ পাক ওকে সাজা দিয়েছে, মুখের ভরে জাহান্নামে বেঁধে রেখেছে। লোকটা দাঁড়াতে পারে না রে ভাই। বুঝতে পারছেন? ঘুষের গোনা খুব বড় গোনা, ঘুষ খাবেন না। কিয়ামতের দিন যখন ঘুষখোরেরা উঠবে, অন্ধ হয়ে যাবে, হাতড়ানো অবস্থাতে বোবা হয়ে যাবে, মুখে জবান থাকবে না, চোখের রশ্মি থাকবে না, জ্যোতি থাকবে না, অন্ধ হয়ে বোবা হয়ে আও মাও করবে, কিয়ামতের কোটা হাতড়ানো অবস্থায় জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী। তো খবরদার ভাই, ঘুষ খেতে যাবেন না, ঘুষ খেয়ে বিচার করবেন না, অরিজিনাল বিচার করবেন না, তো বিচার করতে যাবেন না। এবার আল্লাহর নবী আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে একটা লোকের গলাতে দেখছে কি 7 তাবাক জমিনকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভাই। 7 তাবাক জমিন ওর গলাতে ঝুলিয়ে রেখে দিয়েছে। লোকটা চাড়তে পারে না, লোকটা উঠেতে পারে না, উকাস পায় না। লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে, কানাকাটা করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে এমন কোন পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ ওকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে করে। লোকটা পৃথিবীতে করত কি, পরের জমি দখল করে খেত, পরের আইল চেপে খেত, পরের জমি দখল করত, আইল চাপত, বছরে 2বার 3বার করে খালি আইল ছাড়ত, সীমানা চুরি করত, পিলার উঠিয়ে চেপে বসত, বংশের গরমে, লাঠির গরমে, রক্তের গরমে, পয়সার গরমে পড়োশির আইল চাপত, পড়োশির আইল চাপে চেপে সীমানা চেপে পরের আইল চেপে খেত। তো যদি কোনো মানুষের আইল 4 আঙ্গুল চাপেন, 1 আঙ্গুল চেপে খান, কিয়ামতের দিন 7 তাবাক জমিন আপনার গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই। বুঝতে পারছেন? আপনারা আমার কথা হলো বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বুঝারি ভাই? বুঝতে পারছে না? এর থেকে আরো সহজ ভাষাতে বলতে হবে। কথাগুলো ভালো করে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। যদি জাহান্নাম থেকে বাঁচার মন থাকে, এইসব কাজকর্ম থেকে বেঁচে থাকবেন, জান্নাতে যাবেন। আর না হলে জাহান্নামে যদি যাওয়ার মন থাকে, তাহলে যেটা মন সেটা করেন, বুঝে নেবেন। সেদিন কেউ কারোর গাঁড়াতে যাবে না, নিজের গাঁড়াতে নিজেকে যেতে হবে। বুঝতে পারলেন? আর সেদিন কেউ বাঁচানেওয়ালা থাকবে না, কেউ রক্ষা করানেওয়ালা থাকবে না। সেদিন কোনো কিছুই কাজ দিবে না। টাকা পয়সা, সোনা চাঁদি, শক্তি, ক্ষমতা, পাওয়ার কোনো জিনিস কিছুই কাজ দিবে না। সেদিন সব বরবাদ হয়ে যাবে। তো ভাই